বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশে এখন ঘটক লাগে না বিয়ের জন্য, এখন ঘটক হলো ফেসবুক। কথা কন না কেন? ঠিক জোরে বলেন, ঠিক কি না? এখন ঘটক হলো হোয়াটসঅ্যাপ, টিকটক, ইমো, ভাইবার। আমার বাবাজি কিন্তু না না, এগুলো কইরা নিজের বিপদ ডেকে নিয়ে আসে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী চলে গেলেন নামাজ শেষে, নিজে গিয়া ওই মহিলার দরজায় নক করলেন আর সালাম দিলেন। আওয়াজ তুলে বলেন তো, কারো দরজায় যখন যাবেন সালাম দেওয়ার দরকার আছে না নাই? অনুমতি নেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই? অনুমতি নিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, কে আপনি? ভিতর থেকে উত্তর আসলো, ভিতর থেকে বলল, কে আপনি? আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ নবীর কথা শুনি মহিলা ভিতর থেকে আবার কান্নাকাটি শুরু করলো। বিশ্ব নবী বললেন, মহিলা, তোমাকে একটা প্রস্তাব উপস্থাপন করতে চাই। প্রথম নাম্বার প্রস্তাব হলো, মহিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। মহিলা আরো জোরে কান্না করল। আল্লাহ নবী বললেন, মহিলা, হয় তুমি ইয়েস বলবে, না হয় ন বলবে, হয় কবুল করবে, না হয় কবুল করবে না। এতে কান্নাকাটি করার কিছু নাই। মহিলা ভিতর থেকে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। লিল্লাহি তাকবীর। আমি যদি কোনো বিধান লঙ্ঘন করি আমি মুমিন হতে পারবো না। আল্লাহ এবং তার নবীর কোনো বিধান যদি লঙ্ঘন করি মুমিন হতে পারবো না। আল্লাহ নবীর একটা বিধান লঙ্ঘন করলে সে মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু আল্লাহ এবং তার নবীর অনেক বিধানগুলো আমরা লঙ্ঘন করতেছি, অনেক বিধানগুলো আমরা মানতেছি না। আল্লাহ নবীর অনেক বিধান আমরা নিজেরা ইচ্ছা করে মানতেছি না। আমরা কিন্তু মুমিন হতে পারবো না, জান্নাতেও যেতে পারবো না। আমার বাবাজিরা, আল্লাহ নবী বললেন, হে নারী, বলো বলো কি কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই, কোনো কথা আছে নাকি? নারী বলল, তিনটা শর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রথম নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। শুধু জান্নাতে যেতে চাই না, আপনার সাথে, ওই স্বামীর সাথে নয়, আপনি বিয়ে করলে আপনার সাথে আপনার ঘরে আমি জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, আমার সন্তানগুলোকে আপনাকে নিজের সন্তান বানিয়ে নিতে হবে। তিন নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাঝে মাঝে আবু সালামার কথা মনে পড়বে। আপনি যেন কষ্ট পাবেন না, আপনি যেন রাগ করবেন না, আপনি কষ্ট পাবেন না। নবী, আল্লাহ নবী বললেন, কবুল। বিয়ে হয়ে গেল। আমার মূল বোঝানোর উদ্দেশ্য হলো, কেউ যদি নবীকে অনুসরণ করে দুনিয়ার জিন্দেগিতে, সে এই দুনিয়াতে থাকতে সুখময় জিন্দেগি পাবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডবল ডবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। তাহলে হাত তুলে বলেন তো, দুনিয়ার কোনো আদর্শের সৈনিক আমরা হইতে চাই না, আমরা নবীর আদর্শের সৈনিক হতে চাই। নবীকে একমাত্র বিশ্ব নবীকে বিশ্ব নেতা ভেবে আমরা চলতে চাই। দুনিয়ার কোনো নেতার পিছে আমরা স্লোগান দিতে রাজি নাই। আমরা স্লোগান দিব নবীর উত্তরসূরি, যারা ইসলাম কায়েমের জন্য কাজ করে, কোরআন কায়েমের জন্য কাজ করে, তাদের পিছে স্লোগান দিব। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার সময় কম, সংক্ষিপ্ত করে বলি, সময় এসেছে নবীর আদর্শকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন না কেন? ঠিক কিনা?
এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে, নবীর পথে, ইসলামের পথে থাকবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে ঐক্য হওয়ার সময় এসেছে, এক হয়ে বাতিলদের মোকাবেলা করার সময় এসেছে। বদর আসবে না, উহুদ আসবে না, খন্দক আসবে না, কিন্তু আসবে আমার ভাইয়েরা বেলট যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমাদেরকে শক্ত অবস্থান ইসলামের পক্ষে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে বাতিলদের মাথা ঘুরেছে। একটা বিষয় দেখেছেন, হাদিকে কেন্দ্র করে, শরীফ ওসমান হাদি আমার ভাইয়েরা, তাকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র করে শরীফ ওসমান হাদিকে বিদায় করেছে। এক হাদি বিদায় হয়েছে, লক্ষ হাদির জন্ম হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই শরীফ ওসমান হাদির ওই জায়গাতে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমার ভাইয়েরা শক্ত অবস্থান গ্রহণ করেছেন। সব যুবকরা তাদের পক্ষে, তার পক্ষে স্লোগান দিচ্ছে। এই স্লোগান দেখে অনেকের সহ্য হচ্ছে না, উপর থেকে ডিম মারতেছে, বিভিন্নভাবে অপদস্থ করতেছে, খারাপ পানি মারতেছে। আমি বলি, ডিম মারেন আর খারাপ পানি মারেন, আপনাদের কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের পৃথিবী হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, জনপ্রিয়তা দেখে আজ বাতিলরা বিভিন্ন জায়গাতে উস্কিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গাতে হাঙ্গামা দাঙ্গামা তৈরি করছে। আমি আপনাদেরকে বলি, জনপ্রিয়তা বাড়বে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি সাহেব উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাস দেখে অনেকের মাথা নষ্ট হয়েছে। কার পক্ষে ভোট দিবেন? এখন ভোট দিবেন কার পক্ষে সেটা আমি বলবো না, উনি বলবে না। উনি ফেসবুকে লিখেছে, সত্য, ন্যায়, ইনসাফ এবং কোরআন প্রেমিকদের পক্ষে ভোট দিতে হবে। আপনারা রাজি আছেন? সে যে দলেরই হোক না কেন, ইনশাআল্লাহ আমাদেরকে সত্যর পক্ষে আল্লাহ থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাহফিল হোক প্রতি বছর। আপনারা কি চান কি চান না?